অভিনেতা সৌভিক চক্রবর্তীর রক্তদান আমাদের অনুপ্রেরণা জোগালো। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে আজকের রক্তদান শিবিরে একটি বিশেষ মুহূর্ত তৈরি হলো, যখন বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তী নিজেও রক্তদান করে আমাদের সকলকে অনুপ্রাণিত করলেন। আর এই মানবিক পদক্ষেপ শুধু উপস্থিত সকলের মনে উৎসাহ জুগিয়েছে, বরং রক্তদানের মতো একটি মহৎ কাজকে আরও গুরুত্বের সাথে তুলে ধরেছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা, শেখ মাহবুব আলী, পল্লবী দত্ত এবং সংস্থার সদস্যবৃন্দ। সৌভিক বাবুর আগমনে সবার মধ্যে এক আলাদা উৎসাহের সঞ্চার হয়। তিনি রক্তদানের আগে ও পরে উপস্থিতের সঙ্গে কথা বলেন এবং উদ্যোগকে প্রশংসা করেন। তিনি বলেন, রক্তদান মানে জীবনদান। যদি আমার সামান্য রক্তে কারো প্রাণ বাঁচে, তবে এর চেয়ে বড় মানবতা আর কিছুই হতে পারে না। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। মাইকের আওয়াজ যাদের কান অবধি পৌঁছাচ্ছে তাদের প্রত্যেককে আমার অভিনন্দন। আজ আমরা বলছিলেন রক্তদান করুন, রক্তদান জীবনদান। রক্ত দিলে শরীর মন ভালো থাকে। নিজেরা রক্ত দিন এবং অন্যকে রক্তদান করতে উৎসাহ দিন। আর মনে রাখবেন, উপহারের বিনিময়ে রক্তদান নয়, রক্তদান জীবনের বিনিময়। আমি একটু সেফটি ব্যবহার সম্পর্কে বলি। বিগত প্রায় 1 বছর ধরে সেফটি ব্যবহার এবং আমি যৌথভাবে অনেক অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছি। তো যে হার 1 বছর আমি আগে ধরেছিলাম, সেই হারটা ছেড়ে দেওয়ার কোনো কারণ একটি গোটা বছর পার হয়ে গেল আমি খুঁজে পাইনি। গোটা রাজ্য জুড়ে সেফটি ওয়ার্ল্ড যে নোটিশ সৃষ্টি করেছে, বৃক্ষরোপণের মাধ্যমে, বৃক্ষকে বাঁচানোর মাধ্যমে, তা আপনারা জানেন। তো আমিও অভিভূত এই কাজ থেকে যে সেফটি ওয়ার্ল্ড নিষ্ঠার সঙ্গে এত সুন্দর কাজ করে চলেছে। তারা শুধু গাছ রোপণ করে খাদ্য চান না, তারা সেই বৃক্ষটাকে বড় করে যাতে সেই বৃক্ষটা বেঁচে থাকে তার দায়িত্ব নেন। আর রইল বাকি এই গ্রিন মার্ট একাডেমি, যেখানে আজকে এসে আমি উপস্থিত হয়েছি, আপনাদের বলবো এটা একটা শুভ উদ্যোগ। আপনাদের সন্তান সন্ততিদের গ্রিন মার্ট একাডেমিতে নিয়ে আসুন, এইখানে তাদের ভিড়টাকে মজবুত করুন এবং আগামী দিনে যাতে আপনার সন্তান সন্ততি এই সমাজে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা পেতে পারে, তার জন্য আপনারা উদ্যোগ নিন। আমি বলছি, আজকে আমি এখানে এসে আপ্লুত। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন, যারা এখনো বাড়িতে বসে আছেন যে আমি রক্তদান করব, তাদের অনুরোধ করবো আর সময় নষ্ট করবেন না। আমি কিন্তু কলকাতা থেকে চলে এসেছি এই অনুষ্ঠানে রক্তদান করার জন্য। তা বাড়ির পাশে থেকে আপনারা সময় নষ্ট করছেন, সেটা না করে আপনারা এখানে আসুন এবং রক্তদান করুন, এই কথাই বলবো। পরিশেষে কয়েকটা লাইন বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জীবনে চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর, সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য। কালের গোষ্ঠী পাথরে নাম রেখে যাওয়ার লোক আমাদের কারো কম নয়, তবে সময় বড় অদ্ভুত, কখন আসে বোঝা যায় না। তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও। আজকে এই রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে সেই নুপুর আছে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। এত মহৎ উদ্যোগ নিয়ে, এত সুন্দর ভাবনা নিয়ে যারা এগিয়ে চলেছেন, এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, আপনারা গ্রিন বার্ড একাডেমির সঙ্গে থাকুন, আপনারা আজাদার সঙ্গে থাকুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।
সংস্থার পক্ষ থেকে আবু আজাদ বলেন, মানুষ বেশি বেশি করে রক্তদান করুক মানবতার জন্য। আজকে শিবিরে মোট 31 জন রক্তদান করেন। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সৌভিক চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তার এই মানবিক ভূমিকা সকলের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে। এই শিবির সফল করার পেছনে সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। এই রকম উদ্যোগ ও অনুপ্রেরণা ভবিষ্যতে আরও অনেককে রক্তদানে এগিয়ে আসতে সাহায্য করবে, এমনটাই আমাদের বিশ্বাস। আমি প্রথম দিলাম, আচ্ছা আমার বাংলাটা খুব খারাপ, কিন্তু আপনারাও, আমি প্রথম রক্তদান করলাম, প্রচণ্ড ভয়ও পাচ্ছিল, ভালোও লাগলো। আপনারাও দিন, রক্তদান করা ভালো হেলথের জন্য। আর কি বলবো, কিছু না। আর সাধারণ মানুষকে কি মেসেজ দেবে? সাধারণ মানুষকে যারা নতুন, যারা নতুন, ভয় পেও না, আমিও ভয় পাচ্ছিলাম, বাট করো, রক্তদান করো, সব ঠিক হয়ে যাবে। শরীরের তাকত চলে আসবে, তাকত, ডিম সিদ্ধ খেতে পারবে। কি নাম তোমার? সানিয়া খাতুন। কি বললাম, ভিডিও চলে যাচ্ছে, চলে এসছে। তুমি যে গাছ কোনটা নেবে আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি এবং এবছরও আমরা করেছি এবং বিভিন্ন জায়গায় করি, শুধুমাত্র বর্ধমান না, হুগলি বা অন্যান্য ডিস্ট্রিক্টেও করি। আর পরিবেশের সাথে সাথে আমাদের সমাজের জন্য আমরা এই কাজটা করি, যে মানুষ অনেক সময় মুমূর্ষ রোগী যারা আছে, রক্তের অভাবে মানুষ মারা যায়, তার জন্য আমরা শত কষ্ট করেও আমরা এই ক্যাম্পগুলো করি। কিন্তু ক্যাম্প করতে গিয়ে আমরা বিশেষ করে লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই সচেতনতা বোধটা নেই। মানুষ যে রক্ত দান করতে হয়, রক্ত দান করলে তবে পরবর্তীতে আমরা ব্যাংকে গেলে রক্ত পাই, সেই সচেতনতা বোধটা নেই। এবং এটা আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে যে আমরা বর্ধমান মেডিকেল থেকে করছি, আমি ওদেরকে বলেওছি যে এই সচেতনতা শিবিরগুলো করা প্রয়োজন আছে, কারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। অনেকে রক্তের জন্য ভয় পায়, রক্ত দিতে ভয় পায়, কিন্তু প্রয়োজনের সময় কিন্তু কেউ ভয় পায় না। যখন প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে যায় যে আমার রক্ত প্রয়োজন আছে, কিন্তু সেই রক্তের প্রয়োজনটা মিটবে কী করে? আমাদের মতন কেউ দিচ্ছে বা আমাদের মতন কোনো যে অর্গানাইজেশন আছে তারা ক্যাম্প করছে, তার ফলে রক্তগুলো হচ্ছে, কিন্তু সেই অর্গানাইজেশনকে রক্ত মানুষকে দিতে হবে, তো মানুষ রক্ত দিলে তবেই রক্ত হবে। তাহলে যখন আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো প্রিয়জন যখন রক্তের অভাবে মরতে বসেছে, তখন আমি যখন রক্তের জন্য ছোটাছুটি করি, সেই জিনিসটাকে ফিল করাতে হবে। সেই জিনিসটা যখন মানুষ ফিল করবে তখন সে রক্তদান করবে, তার আগে সে রক্তদান করবে না। তাই আমরা সাধারণ মানুষকে এটাই বলবো যে যখন আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো নিকট আত্মীয় বা আপনার প্রিয়জন যখন মনে করবেন যে রক্তের জন্য তার প্রাণ চলে যাচ্ছে, রক্ত পাওয়া যাচ্ছে না, এই জিনিসটাকে ফিল করুন, তারপরে রক্তদানটা করুন। কারণ রক্ত কোনো মেশিনে তৈরি হয় না, রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। আপনার অমূল্য রক্ত দেওয়ার ফলেই কোনো একটা মানুষের রক্ত তার জীবনটা বাঁচবে। তাই রক্তদান করতে এগিয়ে আসুন, কারণ আমরা অনেক কষ্ট করে এই ক্যাম্পগুলো করি। এই কষ্ট ফলে যদি আপনারা এসে এগিয়ে আসেন, রক্তদান করেন, তাহলে আমাদের সফলতা লাভ করবে। নাম? আবু আজাদ, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া। রক্তদান করা তো ভালো, কিছু মানুষ তো হসপিটালে রক্তের বিনিময়ে চলে যায়, কারো প্রাণ চলে যায়। আর যেখানেই রক্তদান শিবির হয় আমি দিই, শরীর ভালো থাকলে দিই, খারাপ থাকলে তখন সেই বারটা বাদ দিয়ে দিই। মোট কতবার দেওয়া হলো? 7-8 বার তো বটেই। আপনি একটা হ্যান্ডিক্যাপ টেস্ট নিয়ে চলেন, তারপরেও রক্তদান করলেন, সাধারণ মানুষকে কি বলবেন যারা ভালো সুস্থভাবে যারা আছে? হ্যাঁ বলবো, রক্তদান তো, রক্ত দেওয়া তো ভালো জিনিস। রক্ত যেন সবাই এরকম দান দেয়, রক্ত দিলে আর একটা পরিবার বাঁচবে, আর একটা জীবন বাঁচবে। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুল, ওরফে ডাক নাম হাসুন।